সিলেট ও চট্টগ্রাম ঘুরে আবারও রাজধানী ঢাকায় ফিরছে বিপিএল। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে লিগ পর্বের মোট ৪২ ম্যাচের ৩২টি শেষ। এখন বাকি মাত্র ১০ ম্যাচ। আগামী ১ ফেব্রুয়ারি শেষ হবে রবিন লিগের দ্বিতীয় পর্ব। তারপর পয়েন্ট টেবিলের শীর্ষ ৪ দল খেলবে নকআউট পর্বে। এমন অবস্থায় সবার কৌতূহলী প্রশ্ন, কোন ৪ দল খেলবে শেষ ৪-এ? কি বলছে পরিসংখ্যান? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের যা অবস্থা, তাতে অতি বড় ক্রিকেট পণ্ডিতের পক্ষেও নিশ্চিত করে বলা সম্ভব নয় নকআউট পর্বে খেলবে কারা। তবে রংপুর রাইডার্সের নকআউট পর্বে পা রাখা একরকম নিশ্চিত। গতকাল দুর্বার রাজশাহীর কাছে নবম ম্যাচে প্রথম হারের স্বাদ নিলেও টানা ৮ জয়ে আগেই প্রথম দল হিসেবে সেরা ৪ খেলা নিশ্চিত রংপুরের। এখন দেখার বিষয় হলো শেষ ৪-এর অন্য ৩ দল কারা হয়। চট্টগ্রাম পর্ব শেষে সুপার 4-এর লড়াইয়ে দৌড়ে শরিক আছে ফরচুন বরিশাল, চিটাগং, খুলনা ও রাজশাহী। তবে সেই ৪ দলও সমান্তরালে নেই। তামিম ইকবালের বরিশাল আছে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে। শেষ পর্বে সবচেয়ে বেশি ৪ ম্যাচ খেলার সুযোগ পাবে তামিমের দল। এ পর্বে বরিশালের খেলা সিলেট, খুলনা, ঢাকা ও চিটাগংয়ের বিপক্ষে। এই ৪ ম্যাচের একটিতে জিতলেও বরিশালের শেষ ৪-এ থাকার সম্ভাবনা থাকবে প্রচুর। চিটাগং ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট পেয়ে আপাতত ৩-এ। দলটির ঢাকার শেষ পর্বে খেলা বাকি ৩টি, রংপুর, সিলেট ও বরিশালের বিপক্ষে। এর মধ্যে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা সিলেটের সঙ্গে জিতলেও চিটাগংয়ের শেষ ৪-এ খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল হবে। এদিকে খুলনা ও রাজশাহীর সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। মেহেদী হাসান মিরাজের খুলনা আর তাসকিন আহমেদের রাজশাহীর পয়েন্ট সমান ৮ করে। তবে খুলনা ১ ম্যাচ কম খেলেছে, অর্থাৎ ঢাকায় আগামী ১ সপ্তাহে মিরাজের দল আরও ৩ ম্যাচ খেলবে, যথাক্রমে বরিশাল, রংপুর ও ঢাকার বিপক্ষে। টেবিলের ওপরের দিকে রংপুর ও বরিশালের সঙ্গে লড়াইয়ে টিকে থাকা কঠিন হলেও ৬-এ থাকা ঢাকার চেয়ে শক্তিতে এগিয়ে খুলনা। কাজেই মিরাজের দলের চতুর্থ স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পজিশন হতে পারে রাজশাহীরও। তাসকিনের রাজশাহীর পয়েন্ট ১০ ম্যাচে ৮। দলটির ২ ম্যাচ এখনও বাকি। সবার নিচে থাকা সিলেটের সঙ্গে খালি চোখে ও কাগজে কলমে তাসকিনের রাজশাহী ফেভারিট। তাই রাজশাহীরও ১০ পয়েন্ট নিয়ে আসর শেষ করার সম্ভাবনা রয়েছে। ১০ পয়েন্ট হতে পারে ঢাকারও। লিটন দাস ও তানজিদ তামিমের দলের সংগ্রহ ১০ ম্যাচে ৬ পয়েন্ট। শেষ ২ ম্যাচে ঢাকার প্রতিপক্ষ তুলনামূলক শক্তিশালী বরিশাল ও খুলনার বিপক্ষে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।